পরিবার গুরুত্বপূর্ণ কেন? পরিবার গুরুত্বপূর্ণ কারণ পরিবার ঈশ্বর পরিকল্পিত। প্রথম কারণ হচ্ছে পরিবার নিয়ে ঈশ্বর তিনি সৃষ্টির পূর্বেই পরিকল্পনা করেছেন। যখন তিনি প্রথম মানুষ সৃষ্টি করেছেন, তখন তিনি তার পরিকল্পনা প্রকাশ করেছেন। আজকে আমরা যারা পরিবার গঠন করি, পরিবারে বাস করি, হয়তো এই বিষয়টি নিয়ে চিন্তা করি না যে পরিবার ঈশ্বর পরিকল্পিত। আর চিন্তা করি না বিধায় আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি না। আমরা যখন পরিবারে বাস করি, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা চলি। কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের পরিকল্পনা কি? পরিবারে ঈশ্বরের ভূমিকা কি? তিনি পরিবার নিয়ে কি ভেবেছিলেন এবং তার ইচ্ছা কি ছিল? সে বিষয়ে আমরা গুরুত্ব দিই না। এইজন্য পরিবারে আমরা যারা বাস করি, পরিবারে অনেক সময় আমরা সুখে শান্তিতে থাকতে পারি না। বন্ধুগণ, তাই আসুন আমরা আজকে প্রথমে দেখি পরিবার নিয়ে ঈশ্বরের পরিকল্পনা কি? পরিবার নিয়ে ঈশ্বরের পরিকল্পনা কি? এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে প্রথম যে কারণটা নিয়ে আলোচনা করতে হয় সেটি বলে দিয়েছি যে পরিবার ঈশ্বর পরিকল্পিত। ঈশ্বরের কি পরিকল্পনা আছে পরিবার নিয়ে, আসুন আমরা একটু দেখার চেষ্টা করি। যদি আমরা পবিত্র বাইবেল দেখি, পবিত্র বাইবেল থেকে এই উত্তর খুঁজি, তাহলে আদি পুস্তক যদি আমরা ২ অধ্যায় পড়ি, তাহলে ২ অধ্যায়ের মধ্যে ১৮ থেকে ২৪ পদের মধ্যে দেখা যাবে এই কথাটি লেখা আছে। লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়। আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। তাহাতে আদম যে সকল প্রাণীর যে নাম রাখিলেন, যে সজীব প্রাণীর যে নাম রাখিলেন, তাহার সেই নাম হইল। আদম যাবতীয় গৃহপালিত পশুর ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন। কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। বন্ধুগণ, দেখতে পেয়েছেন যে ঈশ্বর তিনি মানুষ সৃষ্টির শুরুর দিকে তিনি কি বলেছেন? মানুষের একাকী থাকা ভালো না। তিনি বলেছেন মনুষ্যের একাকী থাকা ভালো না। আর এটি চিন্তা করার কারণে তিনি মানুষের জন্য একজন সহকারিণী নির্মাণ করেছেন এবং আদম থেকে তিনি হবাকে তৈরি করেছেন। এবং তিনি যখন হবাকে তৈরি করেছেন, তখন তিনি পবিত্র বাইবেলে কি বলেছেন? বলেছেন, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন। তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখানে পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পূর্ণ করিলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে একজন স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এইবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে। কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। ওই সময়ে আদম ও তাহার স্ত্রী উভয়ে উলঙ্গ থাকিতেন ও তাহাদের লজ্জাবোধ ছিল না। বন্ধুগণ, যখন হবাকে সৃষ্টি করে আদমের সামনে ঈশ্বর নিয়ে এসেছিলেন, তখন আদম বলেছিলেন, এইবার হইয়াছে। অর্থাৎ এর আগে সম্পূর্ণতা ছিল না, পূর্ণতা ছিল না মানব জীবনে। এবং এই হবা আদমের কাছে আসার জন্যই তাদের একটি পূর্ণ পরিবার গঠিত হলো। এই সময় যদি আমরা লক্ষ্য করি, শুধু মানুষের যে পরিবার হয়েছে তা কিন্তু নয়, পশু পাখি এবং অন্যান্য প্রাণীদেরও কিন্তু পরিবার গঠিত হয়েছে। এই জন্য আমরা দেখতে পাই পৃথিবীতে পশু পাখিরাও যখন তাদের বাচ্চা হয় বা ছানা হয়, তখন কিন্তু অনেক সময় সেই বাচ্চা বা ছানা বাবা মার সঙ্গে থাকে এবং বাবা মা বা পশু পাখি সেই বাচ্চার যত্ন নেয়। এবং যখন বাচ্চাটি বড় হয়, নিজে সে চলতে পারে, নিজের যত্ন নিজে নিতে পারে, নিজের দেখাশোনা করতে পারে, তখন সে তার বাবা মার থেকে আলাদা হয়ে যায় বা নিজে স্বাধীন হয়। ঠিক সেই রকম মানুষের জীবনেও পরিবার গুরুত্বপূর্ণ এবং পরিবার নিয়ে ঈশ্বর তিনি নিজে পরিকল্পনা করেছেন। পরিবার এটি আপনার আমার যোগ্যতা বা আপনার আমার বলবো যে কাজের গুণে এটি হতে পারে না। আমরা নিজেরা হয়তো কাছাকাছি আসতে পারি, কিন্তু একটা আদর্শ পরিবার আমরা গঠন করতে পারি না। আদর্শ পরিবার গঠন করতে গেলে প্রথম কারণ মনে রাখতে হবে, পরিবার ঈশ্বর পরিকল্পিত। ঈশ্বর পরিবার নিয়ে তিনি পরিকল্পনা করেছেন যেন মানুষ একটা পরিবারে বাস করতে পারে। বন্ধুগণ, পরিবার গঠন করে তিনি আদম এবং হব্বাকে দিয়েছেন। তিনি কি বলেছেন? আদম এবং হবা তারা একাঙ্গ হবে, অর্থাৎ তারা এক হবে। যদিও দুইটি লোক আলাদা, কিন্তু তারা এক হবে। তাদের দেহ মন চিন্তা ভাবনা সবকিছু এক হবে। এবং যেহেতু ঈশ্বর এই পরিকল্পনা করেছেন, এই জন্যই এই পৃথিবীতে পুরুষ এবং নারী তারা একাঙ্গ হবার জন্য, বা একজন পুরুষ একজন নারীর সন্ধান করে এবং একজন নারী একজন পুরুষের সন্ধান করে, যেন তারা একটা পরিবার গঠন করতে পারে। এটি মানুষের নিজস্ব যোগ্যতা ক্ষমতা গুণে নয়, কিন্তু এটি ঈশ্বর পরিকল্পিত। ঈশ্বরের ইচ্ছাই ছিল যেন মানুষ এভাবে কাছাকাছি আসে এবং পরিবার গঠন করে। বন্ধুগণ, যখন একজন পুরুষ একজন নারী কাছাকাছি আসে একটা পরিবার গঠন করে, সেই পরিবারে কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম সেই সন্তানেরা জন্ম নেয়। এই সন্তান জন্ম নেওয়া এটিও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর আশীর্বাদ করেছেন যেন পরিবারে সন্তানেরা আসে এবং যখন সন্তানেরা পরিবারে আসে তখন বাবা মা আনন্দিত হয়। একজন পুরুষ একজন নারী যখন বিবাহ বন্ধনের মধ্যে একটা পরিবার গঠন করে,
সেই বিবাহের সময় যেমন আনন্দ হয়, সন্তান জন্মের সময়েও কিন্তু সেই রকম আনন্দ হয়। পবিত্র বাইবেলে এমন অনেক আনন্দের ঘটনা ব্যাখ্যা করা আছে, বলা আছে। বন্ধুগণ, পরিবারে যখন সন্তানেরা আসে, এটি আনন্দ, ঈশ্বরের দেওয়া আনন্দ পরিবারে আসে, তখন বাবা মার দায়িত্ব সেই আনন্দ ধরে রাখা, বা সেই যে সন্তান বাবা মা হিসেবে আমরা পাই, সেই সন্তানের সেবা যত্ন করা, তাকে বড় করে তোলা, তার সমস্ত ভরণ পোষণ পূরণ করা। এটি ঈশ্বরের নির্দেশ, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের যেমন ইচ্ছা যে বাবা মারা সন্তানদের দেখাশোনা করুক, সন্তানেরাও যখন বড় হয় তখন তাদের দায়িত্ব আছে তারাও যেন বাবা মার দেখাশোনা করে, বাবা মার যত্ন নেয়। কিন্তু আজকে অনেক সময় আমরা এই গুরুত্বগুলি দেখতে পাই না। তার পিছনে কারণ কি? মানুষ পিছনে কারণ হচ্ছে মানুষ জানে না যে পরিবার ঈশ্বরের পরিকল্পিত, এবং পরিবারে ঈশ্বর মানুষকে নিয়ে কি পরিকল্পনা করেছেন। বন্ধু, এই জন্য আমাদের সবার আগে মনে রাখতে হবে পরিবার হচ্ছে ঈশ্বর পরিকল্পিত। ঈশ্বরের পরিকল্পনা যেন মানুষ পরিবার গঠন করে এবং পরিবারে যেন তারা এক হয়ে থাকে। বাবা মারা ছেলে মেয়েদের যত্ন নেয়, তাদেরকে মানুষ করে তোলে, এবং ছেলেমেয়েরা যখন বড় হবে তখনও যেন তারা বাবা মায়ের যত্ন নেয়, বাবা মার সেবা শুশ্রূষা করে। এই জন্য যদি আমরা 10 আজ্ঞা দেখি, সেখানে লেখা আছে যেন বাবা মাদের পিতা মাতাদের সমাদর করা হয়। দর্শক বন্ধুগণ, পরিবার কেন গুরুত্বপূর্ণ এর দ্বিতীয় কারণ হচ্ছে পরিবার মানুষের মানবিক চাহিদা পূরণ করে থাকে। পরিবার মানুষের মানবিক চাহিদা পূরণ করে থাকে। যেহেতু পরিবার নিয়ে ঈশ্বরের পরিকল্পনা আছে এবং ঈশ্বরের পরিকল্পনায় মানুষ পরিবার গঠন করে, এই জন্য সেই পরিবারের যারা বাস করে সেই মানুষের মধ্যে অটোমেটিকলি বলবো ঈশ্বর প্রদত্ত সেই ভালোবাসা, সেই দয়া মায়া, এগুলি মানুষের মধ্যে আসে এবং মানুষের যে চাহিদা, সেই ভালোবাসার চাহিদা, সেগুলি পূরণ হয়। সেই দয়া মায়ার যে অনুভূতিগুলি, সেগুলি পূরণ হয় এবং মানুষ মানুষকে ভালোবাসতে শিখে, মানুষ মানুষের যত্ন নিতে শিখে, মানুষের যে চাহিদা, মানবিক চাহিদা, সেগুলি পূরণ হয়। এখানে আসলে মানুষ দুঃখ কষ্ট ভাগাভাগি করতে পারে, এখানে আসলে মানুষ তার আবেগ প্রকাশ করতে পারে, মানুষ এখানে আসলে তার নিজের ভিতরে যে ঐশ্বরিক গুণগুলি আছে, ভালো মন্দ বুঝার গুণ, সেগুলি প্রকাশ করতে পারে। মানবীয় যে গুণাবলী, সেগুলি মানুষ এই পরিবারের মধ্য থেকেই শিখে এবং এখান থেকে তারা বহিঃপ্রকাশ ঘটাতে পারে। আমরা এই পৃথিবীতে আছি মানুষ হিসেবে, অনেক সময় মানুষের মধ্যে সেই গুণাবলী দেখা যায় না, সেই ভালোবাসা দেখা যায় না, মানুষের মধ্যে সেই দয়া মায়া দেখা যায় না। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে মানুষ জানে না যে মানুষকে নিয়ে ঈশ্বরের কি পরিকল্পনা ছিল, পরিবার নিয়ে ঈশ্বরের কি পরিকল্পনা ছিল। আজকে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক এতিম, অনেক অসহায় মানুষ ঘুরে বেড়ায়, তাদের দয়া মায়া নেই, তাদেরকে সম্মান শ্রদ্ধা করার মতো সেই জায়গা নেই, সেই সুযোগ নেই। আজকে অনেক পরিবারও আমরা দেখতে পাই বাবা মারা দূরে থাকে, বিদেশে থাকে, তারা তাদের সন্তানদের খোঁজ খবর নেয় না। আর এই জন্য সন্তানেরা আক্ষেপ করে, কষ্ট পায়, দুঃখ পায়। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে মানুষ পরিবারের গুরুত্ব বুঝে না। যদি মানুষ পরিবারের গুরুত্ব বুঝতো, তাহলে পরিবারকে সময় দিত, পরিবারকে ভালোবাসতো, পরিবারের প্রতি দয়া মায়া প্রকাশ করত। ঈশ্বর পরিবারকে ভালোবাসেন এবং ভালোবাসে তিনি নিজে পরিবার গঠন করেছেন, এবং তিনি পরিবার গঠন করেছেন যেন পরিবারের মধ্য দিয়ে মানুষের মানবিক চাহিদাগুলি পূরণ হয়। আপনারা বলতে পারেন যে পরিবারের বাইরে থেকেও অনেকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, হয়েছে, কিন্তু তার মধ্যে সেই ঘাটতি রয়ে গেছে। বন্ধুগণ, আজকে যারা এরকম ঘাটতির মধ্যে আছে, সেই সমস্ত লোকদের তাহলে কি হবে? পবিত্র বাইবেল বলে, হ্যাঁ, এমন অনেক পরিস্থিতি আসতে পারে, এমন অনেক বিষয় আসতে পারে, সেই সমস্ত জায়গায় আমাদেরকে কাজ করতে হবে, মানুষকে কাজ করতে হবে, মানুষকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে, মানুষকে সেই সমস্ত মানুষগুলির প্রতি যত্ন নিতে হবে, সেই সমস্ত মানুষগুলিকে একটা পরিবারে আনতে হবে, একটা জায়গায় নিয়ে আসতে হবে যেন আমরা সকলেই মিলেমিশে থাকতে পারি, সকলে আনন্দ দুঃখ কষ্ট বেদনাগুলি ভাগাভাগ করতে পারি, সহভাগ করতে পারি, মিলেমিশে থাকতে পারি। কারণ এটি ঈশ্বরের পরিকল্পনা যেন পরিবারের মধ্য দিয়ে মানুষের মানবিক চাহিদা পূর্ণ হয়। বন্ধুগণ, প্রথম কারণ বলেছি পরিবার হচ্ছে ঈশ্বর পরিকল্পিত। দ্বিতীয় কারণ বলছি পরিবার, এই পরিবারের মধ্য দিয়ে ঈশ্বর মানুষের মানবিক চাহিদা পূরণ করে থাকেন। পরিবার হচ্ছে মানুষের মানবিক চাহিদা পূরণের জায়গা। বন্ধুগণ, পরিবার কেন গুরুত্বপূর্ণ এর তৃতীয় কারণ বলছি। তৃতীয় কারণ হচ্ছে ঈশ্বর পরিবারের মধ্য দিয়েই কাজ করেন। ঈশ্বর পরিবারের মধ্য দিয়েই কাজ করেন। ঈশ্বর তিনি মানুষকে ভালোবাসেন এবং এই পৃথিবীতে মানুষের জন্য তিনি পরিবারকে বেছে নিয়েছেন যেন পরিবারের মধ্য দিয়ে, এক পরিবারের মধ্য দিয়ে অন্য পরিবার আশীর্বাদ পায়, এক পরিবারের লোকদের মধ্যে দিয়ে অন্যরা সাহায্য সহযোগিতা পায়। তিনি পরিবার গঠন করেছেন যেন পরিবারের মধ্যে ঈশ্বর শিখান কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে এক বিশ্বাসে থাকতে হয়, কিভাবে একতায় থাকতে হয়, কিভাবে একজন আরেকজনের দুঃখ কষ্টে এগিয়ে আসতে হয়, এবং পরিবার থেকে মানুষ এগুলি শিখে এবং এখান থেকে এই ভালোবাসা, এই দায়িত্ববোধ, এগুলি যেন পৃথিবীর অন্য মানুষের জীবনে প্রকাশ করতে পারে, প্রভাব ফেলতে পারে।
এটি ঈশ্বরের ইচ্ছা। এই কারণে তিনি পরিবারকে গুরুত্ব দিয়েছেন। পরিবারের তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি যে ঈশ্বর পরিবারের মধ্য দিয়ে কাজ করেন। তিনি সরাসরি কাজ করেন না অনেক সময়, কিন্তু তিনি পরিবারের মধ্য দিয়ে কাজ করেন, পরিবারের লোকদের মধ্য দিয়ে কাজ করেন। যদি আমরা পবিত্র বাইবেল দেখি, তাহলে আমরা যদি সেই আদি পুস্তক দেখি, আদি পুস্তক ১২ অধ্যায় ৩ পদে ঈশ্বর এই পৃথিবীর মানুষকে আশীর্বাদ করার জন্য তিনি সেই তিনি অব্রাহামকে বেছে নিয়েছিলেন। অব্রাহামের মধ্য দিয়েই তিনি পৃথিবীর সমস্ত জাতিকে আশীর্বাদ করতে চেয়েছেন। তিনি অব্রাহামের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে আশীর্বাদ করতে চেয়েছেন এবং পরবর্তীতে অব্রাহামের এই বংশের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই যে মশীহ আসছেন এবং মশীহের পরে যদি দেখি দাউদ এসেছেন এবং দাউদের পরে যীশুখ্রিস্ট এসেছেন। যীশুখ্রিস্টকে যারা লালন পালন করেছেন, জন্ম দিয়েছেন, সে মরিয়ম এবং যোসেফ তার পালক পিতা, তারা দুজনেই কিন্তু দাউদের বংশে ছিলেন। বন্ধুগণ, এই থেকে দেখতে পাই যে পরিবারের মধ্য দিয়ে ঈশ্বর কাজ করেন। আজকে আপনার আমার যে পরিবার, ঈশ্বরের পরিকল্পনা বা উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ঈশ্বরের পক্ষে কাজ করি। আমরা যেন এই পৃথিবীর মানুষের জন্য কাজ করি। আমরা যেন মানুষকে ভালোবাসি, মানুষের পাশে দাঁড়াই। আজকে মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য যেন পরিবার ব্যবহৃত হয়। মানুষের মধ্য দিয়েই ঈশ্বর কাজ করেন। পরিবারের মধ্য দিয়েই ঈশ্বর কাজ করেন। হ্যাঁ, অনেক সময় কাজ করতে গেলে হয়তো সমস্যা আসতে পারে, কিন্তু ঈশ্বর তিনি সাথে থাকেন। তিনি আশীর্বাদ করেন, তিনি অনুগ্রহ করেন। তা বন্ধুগণ, পরিবার কেন গুরুত্বপূর্ণ তার তৃতীয় কারণ হচ্ছে ঈশ্বর পরিবারের মধ্য দিয়ে কাজ করেন। বন্ধুগণ, আজকে কেউ যদি একটা পরিবারে থেকে যদি ঈশ্বরের পক্ষে থাকার কারণে তিনি যদি নির্যাতিত হন, কষ্ট পান, দুঃখ পান, বা পরিবার যদি তাকে ঈশ্বরের সত্য পথে থাকার জন্য বিতাড়িত করে, তাহলে বুঝতে হবে সেই পরিবারটি ঈশ্বরের পক্ষে নেই। কিন্তু যেই ব্যক্তি সেই পরিবার থেকে কষ্ট পেয়েছেন, অনেক সময় এমন হতে পারে ব্যতিক্রম ঘটনা। যদি পেয়ে থাকেন, তাহলে সেই লোকের জন্য পবিত্র বাইবেলে নিশ্চয়তা আছে। যদি আমরা মথিলিখিত সুসমাচার ১৯ অধ্যায় ২৯ পদ পড়ি, সেখানে লেখা আছে যদি কেউ দুঃখ কষ্ট পান, পরিবার হারা হন, ঈশ্বরের পক্ষে জীবনযাপন করার জন্য পরিবার হারা হন, পরিবার থেকে বিচ্যুত হন যে কোনো কারণে, লেখা যায় সেই লোক যা হারিয়েছে ঈশ্বরের পক্ষে থাকার জন্য তার শতগুণ তিনি ফেরত পাবেন। প্রভু তাকে আশীর্বাদ করবেন এবং সেই লোক অবশ্যই অনন্ত জীবন পাবে। বন্ধুগণ, পরিবার কেন গুরুত্বপূর্ণ তার চতুর্থ কারণ হচ্ছে পরিবারে যীশুখ্রিস্ট থাকতে ভালোবাসেন। প্রভু যীশুখ্রিস্ট তিনি পরিবারে থাকতে ভালোবাসেন। কারণ তিনি পরিবারে জন্ম নিয়েছেন, পরিবারে বড় হয়েছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি একটি পরিবারেই ছিলেন। শুধু তাই নয়, তিনি যখন বেঁচে ছিলেন তখন তিনি অনেক পরিবারকে ভালোবেসেছেন, অনেক পরিবারকে সাহায্য করেছেন, অনেক পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন। যদি আমরা লূক লিখিত সুসমাচার ১০ অধ্যায় ৩৮ থেকে ৪২ পদ পড়ি, এখানে মার্থা মরিয়মের কথা লেখা আছে, যাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, যেই পরিবারে তার যাতায়াত ছিল, যেই পরিবারে তিনি আতিথেয়তা গ্রহণ করতেন। বন্ধুগণ, যদি আমরা মার্ক লিখিত সুসমাচার ১ অধ্যায় ২৯ থেকে ৩১ পদ পড়ি, এখানে একজন বৃদ্ধাকে তিনি সুস্থ করেছেন। কারণ সেই মায়ের প্রতি তিনি করুণাবিষ্ট ছিলেন। সেই পরিবারকে তিনি ভালোবাসতেন, সেই পরিবারে তিনি গিয়েছেন। যদি আমরা লোক লিখিত সুসমাচার ১৯ অধ্যায় ৯ পদ দেখি, এই অংশের মধ্যে যদি আমরা দেখি ১৯ অধ্যায়ের মধ্যে, তাহলে প্রভু যীশু খ্রিস্ট যখন এই জগতে ছিলেন তিনি শক্কের পরিবারে গিয়েছিলেন। শক্কের পরিবারে গিয়েছিলেন যেন শক্কের সমস্ত পরিবারের সমস্ত লোকদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন। সমস্ত লোকদেরকেই তিনি পরিত্রাণের সেই শুভ বার্তা জানাতে পারেন। বন্ধুগণ, শুধু এই কয়েকটি ঘটনা নয়, আরো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলির মধ্য দিয়ে দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পরিবারকে ভালোবাসতেন, পরিবারে থাকতে ভালোবাসেন। আজকে আপনার আমার পরিবারেও প্রভু থাকতে ভালোবাসেন। আপনি আমি কি প্রস্তুত যে আপনার আমার পরিবারে প্রভু যীশু খ্রিস্ট থাকুক, আসুক? যেই পরিবারে প্রভু যীশু খ্রিস্ট নাই, সেই পরিবারে আনন্দ নাই, সেই পরিবারে ঈশ্বরের উপস্থিতি নাই, সেই পরিবারে স্বর্গীয় সুখ শান্তি নাই, সেই পরিবারে ঈশ্বরের অনুগ্রহ নাই, সেই পরিবারে ভালোবাসা নাই। কিন্তু যেই পরিবারে প্রভু যীশু খ্রিস্ট থাকেন, সেই পরিবারের সুখ আনন্দ শান্তি সান্ত্বনা থাকে। সেই পরিবার শত কষ্টের মধ্যেও একতায় মিলিত হতে পারে। সেই পরিবার অভাবের মধ্যেও প্রভুর প্রতি বিশ্বাস রাখতে পারে। সেই পরিবার সবসময় ঈশ্বরের আশীর্বাদ তারা পেতে থাকে। বন্ধুগণ, এই কারণে পরিবার গুরুত্বপূর্ণ। পরিবার গুরুত্বপূর্ণ কারণ পরিবার ঈশ্বর পরিকল্পিত। পরিবার গুরুত্বপূর্ণ কারণ পরিবার মানুষের মানবিক চাহিদা পূরণ করে থাকেন। পরিবার গুরুত্বপূর্ণ কারণ ঈশ্বর পরিবারের মধ্য দিয়ে কাজ করেন। পরিবার গুরুত্বপূর্ণ কারণ প্রভু যীশু খ্রিস্ট পরিবারে থাকতে ভালোবাসেন। বন্ধুগণ, আসুন আমরা পরিবারকে গুরুত্ব দিই, কারণ পরিবার ঈশ্বর পরিকল্পিত। এটি হেলা খেলার বিষয় নয়। পরিবারকে গুরুত্ব দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে, পরিবারকে ভালোবাসতে হবে।
পরিবারে যেন ঈশ্বরের উপস্থিতি থাকে সেই জন্য চেষ্টা করতে হবে। প্রভু আপনাকে আমাকে আশীর্বাদ করুন।